রেসিপি হচ্ছে লাউয়ের মোরব্বা। এজন্য আমাদের লাগবে 250 গ্রাম চিনি, 500 গ্রাম দুধ এবং 4টি তেজপাতা এবং 1টি লং এবং 2টি দারচিনি। এবং সবচেয়ে মূল্যবান উপাদান হচ্ছে লাউয়ের মোরব্বার লাউ, যার জন্য আমাদের লাউয়ের খোসা ফেলে দিয়ে এর বিচি ফেলে দিতে হবে। এই জন্য লাউগুলো এরকম স্কোয়ার করে কেটে নিতে হবে। লাউগুলো সম্পূর্ণ বিচি ফেলে দিতে হবে এবং লাউগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার আমরা লাউগুলো এক এক করে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব এইভাবে। অপর পার্শ্ব খুব ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেখানো হচ্ছে। এরকম ভালোভাবে ছিদ্র করার পরে আমরা লাউগুলো ভালো করে ধুয়ে নিব। এবার এরকম একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে তা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। গরম হওয়ার পরে আমরা ছিদ্র করে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিব। গরম হয়ে আসলে এর মধ্যে আমরা এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। 2 মিনিট পরে এর মধ্যে আমরা লাউগুলো দিয়ে দিচ্ছি। 250 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এর সাথে 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থেকে লো এর মাঝে রয়েছে। এবার আমরা দেখব লাউগুলো সিদ্ধ হয়ে আসছে কিনা। 1/2 লিটার দুধগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। এরপর আমরা 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে আমরা 10 মিনিট এটি জাল করব। দুধগুলো এরকম ফুটে আসলে আমরা এবার এটি একটি পাত্রে ঢেলে নেব। এবার আমরা ডেকোরেশনের জন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে পছন্দ মতো কিশমিশ, বাদাম দিয়ে ভেজে নেব। বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু লাউয়ের মোরব্বা। এই রেসিপিটি যে একবার দেখবে সে বারবার খেতে চাইবে। সুতরাং এই শীতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও আপনারা ঘরে বানিয়ে নেবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।